ও দেশবাসী, তাকিয়ে দেখো না, সব ছেড়ে গেলে তোমরা হাল ছাড়ো না। এই বাংলা মায়ের জাত কখনো ভুলবে না তোমাদের ঋণের প্রতিদান, কেউ দিতে পারবে না। সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। সেলুট জানাই তোমাদের মন থেকে। তুমুল জনপ্রিয় একটি গান যা ছোট থেকে বড় অনেকের হৃদয়ে সাড়া ফেলেছে, কিন্তু গানের জনপ্রিয়তা সত্ত্বেও শিল্পী রয়ে গেছে আড়ালেই। এই শিল্পী আমাদেরই গঞ্জের গর্ব। চলুন পরিচিত হওয়া যাক এই আড়ালে থাকা মানুষটির সাথে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আমিও অনেক ভালো আছি। আমরা প্রথমেই আপনার সঙ্গীত চর্চার জীবন সম্পর্কে জানতে চাইব। আপনার গানের জীবনটা কেমন ছিল? আমার গানের জীবনটা আসলে খুব একটা সহজ ছিল না। আসলে আমি কোথা থেকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করিনি। আসলে ছোট থেকে গান ভালোবাসতাম, সেই থেকে একটু মানে নিজে নিজে ট্রাই করে তারপরে হেডফোনে শুনে শুনে শিখে শিখে হচ্ছে এরকম করা আর কি। কি পরিস্থিতিতে কোন চিন্তা ধারণাকে কেন্দ্র করে আপনার এই গান লেখা? আসলে এটা হচ্ছে আমার 2022 সালে লেখা। তো এই গানটা হচ্ছে মূলত এটা জুন মাসে লেখা 2022 সালের। তো তখন হচ্ছে সীতাকুণ্ডে একটা জায়গায় আগুন লেগেছিল। তো একটা প্রতিষ্ঠানে আগুন লেগেছিল, যার জন্য সেখানে অনেক মানুষ পুড়ে গিয়েছিল। আমরা সবাই জানি এটা এটা অনেক দুঃখজনক। তো ওই টাইমে সবাই হচ্ছে আমাদের যে সাধারণ মানুষজন ছিল তারা হচ্ছে সবাই যে যেভাবে পারতেছিল সাহায্য করতেছিল। এর ভিতরে যারা আমাদের শ্রদ্ধেয় ফায়ার ফাইটার যারা আছেন, ওনারা হচ্ছে অনেক জীবনের ঝুঁকি নিয়ে হচ্ছে করছিল, মানে কি বলে উদ্ধার করছিল। তো তার সাথে সাথে সাধারণ মানুষও অনেকভাবে সাহায্য করতেছিল। তো এখানে অনেক দেখা যাচ্ছে যে সাইনবোর্ড নিয়ে অনেকেই দাঁড়িয়েছিল এভাবে যে কারো ওষুধ লাগলে জানাবেন, তারপরে কারোর কোনো পানি কিংবা কোনো কিছু লাগলে এগুলো জানাবেন। তো এটা অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল। তো আমি তো ওখানে আমার যাওয়া তো সম্ভব না, যার জন্য হচ্ছে আমার দিক থেকে আমি কতটুকু করতে পারি সেটা হচ্ছে আমি অনুপ্রাণিত করতে পারি। তো আমার এটা মাথায় আসলো যে যেহেতু নিঃস্বার্থভাবে অনেক মানুষ সেখানে নিজে নিজেই সাহায্য করার জন্য এগিয়ে আসছে, তো আমি তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। তো সেটা কিভাবে করা যায়, তো আমি ভাবলাম যে আমি একটা গানের মাধ্যমে এটা অনুপ্রাণিত করতে পারি। তো তখন আমি আসলে মিউজিক তৈরি করতে পারতাম না, আমি নিজে নিজে মিউজিক বানাতে পারতাম না। আমি কি করতাম, ওই জনপ্রিয় কিছু গান যদি থাকতো তো ওগুলার বাংলা ভার্সন করে আমি ওটার সুর অনুযায়ী লিরিক্সটা লিখে তারপরে হচ্ছে আমি নিজেই গাইতাম। আর আমি মিক্স মাস্টারিং এটা আমি নিজেই পারতাম। তো এইভাবে করতাম। তো পরবর্তীতে আমি যেভাবে ভাবলাম, রাত্রে ভাবলাম, তো ভাবার সাথে সাথে আমার তখনই করলাম যে না আমি এটা করব। তো ভাবতে ভাবতে আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি লিরিক্সটা লিখে ফেলেছিলাম। মানে আমার মাথায় অলরেডি চলতেছিল যে আসলে কি কি লিখবো। তো যখন আমি গানের সুরটা পেয়ে গেলাম, ওই গানের সুরটাতে আমি আমার এই লিরিক্সটা লিখে তারপরে আমি রেকর্ড করেই আপলোড দিয়ে দিলাম। যে মূলত গানটা ভাইরাল হয় হচ্ছে এই 2024 সালের কোটা আন্দোলন টাইমে, যখন আন্দোলন হলো। তো ওই টাইমে হচ্ছে খুবই ভাইরাল হয়। তখন এটা অনেক অনেক মানুষ যখন মারা যাচ্ছিল, তারপরে অনেকে আন্দোলন করছিল, তো তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই গানটা প্রচুর সহযোগিতা করে আসলে এই সাধারণ মানুষকে। তখন এই গানটা আসলে মূলত অনেকটাই ভাইরাল হয়ে যায়। এই যে গানটা এতটা ভাইরাল হলো, কিন্তু আপনি এটার শিল্পী হয়েও এখনও তেমনভাবে কেউ জানতে পারেনি, আপনি গানের শিল্পী হয়েও আড়ালে থেকে গেছেন। এটা নিয়ে আপনার অনুভূতি কেমন ছিল বা এখনও আছে? এটা নিয়ে আসলে অনুভূতিটা খুবই দুঃখজনক, কারণ হচ্ছে আমি এই গানটা আমার নিজের ভয়েসে করা, তারপর আমার নিজের লেখা। এটা দেখতেছি অনেক জায়গায় টিকটকে, তারপরে ফেসবুক রিলসে অনেকেই আপলোড করতেছে, যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, কিন্তু আসলে আমার চ্যানেল থেকে এই গানটা নিচ্ছে, তারপরেও আমাকে কোনো ক্রেডিট দিচ্ছে না, কিংবা এই গানটার লেখা এবং গাওয়া যে আমি, এটা কোনো ক্রেডিট কোথাও কেউ মেনশন করছে না। যার জন্য আমি এভাবে আড়ালে থেকে যাচ্ছি। আমার এই গানটাতে অনেকে অনেক টাকা ইনকাম করেছে, লক্ষ লক্ষ টাকা, যেহেতু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। তো কেউ আমাকে আসলে মূলত আমার সাথে কেউ কোনো কন্ট্যাক্ট করে আমার থেকে পারমিশন নিয়েও এটাকে ইউজ করেনি। তারপর হচ্ছে আমাকে কোনো ক্রেডিটও দেওয়া হয়নি, আমার চ্যানেলে কোনো ক্রেডিটও কোনোভাবে দেওয়া হয়নি। তো আমি চাই কেউ যদি এই গানটা ইউজ করে কিংবা ব্যবহার করে, সেটা যেন আমার সাথে একটু যোগাযোগ করে, কিংবা আমাকে যেন অন্তত ক্রেডিটটা দেওয়া হয়। আজও যখন কোনো রিলস বা মানুষের গলায় আপনার এই জনপ্রিয় গানটি শুনতে পান, তখন আপনার অনুভূতি ঠিক কেমন হয়? আমার অনুভূতিটা অনেক অনেক ভালো লাগে তখন, যে আমার আমার এই লেখা গানটা আসলে অনেকেই গায়, তারপরে অনেকের রিলসে, তারপরে আমার আশেপাশেই যারা আমার সাথে চলাফেরা করে তারা প্রায় প্রতিনিয়তই দেখে, শোনে গানটা, তারপরে প্রশংসা করে। খুবই ভালো লাগে আমার। আমার নাম হচ্ছে মোহাম্মদ লিখন রানা। আমি সিরাজগঞ্জ সদরের খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি গ্রামে বসবাস করি।
আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে আমি ব্রাহ্মণগাতি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং প্রীতলতা উচ্চ বিদ্যালয় থেকে হচ্ছে মাধ্যমিক এবং সিরাজগঞ্জ আইডিয়াল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সিটি কলেজ থেকে হচ্ছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি 2021 সালে। তো এখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে বিএসসিতে ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছি। আপনার জনপ্রিয় এই গান আমরা আপনার কণ্ঠেই শুনতে চাই। জি অবশ্যই। ও দেশবাসী তাকিয়ে দেখো না, সব ছেড়ে গেলেও তোমরা হাল ছাড়ো না, এই বাংলা মায়ের জাত কখনো ভুলবে না, তোমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না। আমরা চাই আড়ালে থাকা এই শিল্পী তার যোগ্য সম্মান ও প্রাপ্য পরিচিতি পাক। আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আমাদের গঞ্জের কথার সাথেই থাকুন।